হোয়াটসঅ্যাপের 3টি দারুণ আপডেট চলে আসছে, অথচ আপনারা অনেকে জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমি সেই 3টে আপডেট নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম মারাত্মক আপডেটটা হচ্ছে আপনি কাউকে নাম্বার ছাড়াই কল দিতে পারবেন শুধু ইউজার নেম ইউজ করে। তো চলো তোমাদেরকে আগে দেখাই ইউজার নেমটা কীভাবে সেট করবেন। তো সবার প্রথমে ইউজার নেমটা সেট করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন উপর দিকে ডান দিকে একটা 3 ডট আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান আছে সেটিং, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটা অপশান আছে অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন, নিচে একটা অপশান আছে ইউজার নেম, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান চলে আসবে ক্রিয়েট ইউজার নেম, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ইউজার নেম দিবেন। তো আপনারা কীরকম দিবেন, স্যাম্পল আপনার নাম লেখে বা 3-4টে আপনার নাম্বার লিখে ইউজার নেম দিতে পারেন। তো আমি একটা স্যাম্পল দিচ্ছি, সেটা আপনারা দেখে দেখে ইউজার নেমটা দিতে পারেন। তো আমি দিচ্ছি শাহের 001। তো আপনারা এরকম করে দেখে দেখে দিতে পারেন। দেওয়ার পর এখানে সেভ একটা অপশান আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইউজার নেম সেট হয়ে যাবে। তো এখন আপনারা সেই ইউজার নেম দিয়ে আপনাকে কেউ যদি কল দিতে চান, তখন আপনার নাম্বারটা তাকে দিতে চান না, তখন আপনারা সেই ইউজার নেমটা সেট করছেন, সেই ইউজার নেমটা তাকে দিবেন। তখন সেখানে সে হোয়াটসঅ্যাপে সার্চ করবে, সার্চ করার পর আপনাদের প্রোফাইল চলে আসবে। তখন সে আপনাকে কল দিতে পারবে। তখন তার ওখানে কোনো নাম্বার ঠাম্বার শো করাবে না, খুব সহজে তাকে আপনারা কল দিতে পারেন বা আপনারা মেসেজও করতে পারেন। তো আপনারা বুঝতে পারছেন তো? বাস। তো এখন হচ্ছে 2 নম্বর আপডেট। আপনি কারোর সাথে অনেকগুলো চ্যাট করছেন, তখন সেই চ্যাটের যে কোনো মাঝখানে একটা বস্তুর আপনার খুবই প্রয়োজন। তখন আপনারা সেখানে সেটাকে পাওয়ার জন্য স্ক্রল করে আপনারা অনেকগুলো খোঁজার পর অনেকটা আপনার সময় লেগে যায়। তখন আপনারা কীভাবে শর্টকাট খুঁজবেন, যখন আপনারা যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইলটা অন করবেন। অন করার পর এখানে আপনার প্রোফাইলে সে যার নাম আছে সেই নামের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা সার্চ নামে অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যার সাথে চ্যাট করছেন, চ্যাটের মধ্যে যে বস্তুটা আপনার প্রয়োজন হয় সেটা এখানে যে কোনো একটা সার্চ করে দিবেন। সেরকম সে আপনারা বস্তুটা পেয়ে আপনারা খুব সহজে এরকম করে নিতে পারবেন। তো আপনারা 2 নম্বর সেটিং, 2 নম্বর আপডেট বুঝতে পারছেন তো? বাস, বুঝতে ভালো। তো এখন হচ্ছে 3 নম্বর আপডেট। সেই 3 নম্বর আপডেটটি বাবা মার জন্য খুবই কাজে লাগবে। যেমন আপনার ছেলেকে মোবাইল দিতে চান না, তখন দিতে লাগে আপনার ছেলেকে মোবাইল। তখন আপনার ছেলে কারোর সাথে চ্যাট করছে বা ফটো ভিডিও সেন্ড করছে, সেটা আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে দেখতে পারবেন। তো সবার দেখার জন্য সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপর দিকে ডান দিকে একটা 3 ডট আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান আছে অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটা অপশান আছে অ্যাড অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান আছে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তখন নিচে একটা অপশান আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে ডান দিকে একটা 3 ডট আছে, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান আছে ক্রিয়েট প্যারেন্টস ম্যানেজ অ্যাকাউন্ট, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল দিয়ে আপনার ছেলের হোয়াটসঅ্যাপটা কন্ট্রোল করতে পারেন। তখন আপনার ছেলে কারোর সাথে SMS করছে বা চ্যাট করছে বা ফটো ভিডিও সেন্ড করছে, তখন আপনারা খুব সহজে আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন তো? বাস, বুঝতে পারলেই ভালো। এবং ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি পরবর্তীতে নেক্সট ভিডিও আপনার কাছে চলে যায়। তো চলো ভিডিওটা শেষ করা যাক।